লবণ দিলাম পরিমাণ মতো, ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দেবো আলু কষার জন্য। আলুগুলো কষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, অল্প একটু করে দেবো, ছানা দিয়ে দেবো। আলুগুলো আমার কষা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দেবো। আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি কালার করার জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা ফুটে উঠেছে, আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে আদা রসুন আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। হলুদ দিলাম 2 চামচ, এলাচ 4টা থেতো করে রেখে এলাচটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার তেলটা ছেড়ে এসছে, আমি ওর মধ্যে এবার মাংসটা দিয়ে দেব। আমি মাংসটার উপরেই টমেটোটা দিয়ে দিয়েছি, একসঙ্গে আমি দিয়ে দেব। 800 গ্রাম মাংস নিয়ে এসেছিলাম, সেটা একসঙ্গে দিয়ে দিলাম। আমি লবণ মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, ঢাকটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর এর মধ্যে জল বেরিয়ে গেছে, মাংসের জলটা। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় না তেল ছেড়ে আসে মাংস থেকে, তত সময় ভালো করে কষাতে হবে। বারবার ঢাকনা দিয়ে দিয়ে হালকা আঁচে মাংসটা কষালে খুব টেস্টি হবে, ভালো হবে। আমার এই মাংস রান্নার রেসিপিটা যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আস্তে আস্তে নাড়বো আর ঢাকনা দেব। মাংসের গায়ে তেল ছেড়ে এসছে আর মাংসটাও আমার কষা কষা হয়ে গেছে। আমি ওর মধ্যে আলুগুলো কষে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবারে ওর মধ্যে জল দিয়ে দেব। আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমি ওর মধ্যে জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিলাম না, দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আমার হয়ে গেছে। একটু একটু জুস রেখেছি, নামানোর আগে আমি এই যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে দেব। একটু ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে বানাবেন, খুব সহজেই ভালোভাবে হয়ে যায়। সে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এভাবে রুটির সঙ্গে খেলেও খুব ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।